জাপানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ব্রাজিল। ডাগআউটে থাকলেও ম্যাচে নামেননি নেইমার জুনিয়র। কেন ম্যাচের এমন মুহূর্তেও নামানো হয়নি তাকে, সেটা নিয়েই আলোচনা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলের মাস্টার মাইন্ড কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন ম্যাচের 60 বা 65 মিনিটের দিকে নেইমারকে মাঠে নামানোর সব প্রস্তুতি ছিল, তার সাথে কথাও হয়েছিল, কিন্তু ম্যাচে সমতা ফেরানোর পরই দলের কৌশলে আর কোনো পরিবর্তন আনতে চাননি তিনি, কারণ ততক্ষণে ম্যাচ ব্রাজিলের নিয়ন্ত্রণে। রাউন্ড অফ 32 মহানাটকে প্রথমার্ধে পিছিয়ে পড়ে চরম বিপর্যয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা তখন কোটি ভক্তের চোখ খুঁজছিল নেইমারকে, কিন্তু হিউস্টনের মাঠে প্রথমার্ধের ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধের শুরুতেই কাসেমিরোর সেই জাদুকরী গোল পুরো ম্যাচের ভাগ্য বদলে দেয়। ম্যাচ নিয়ন্ত্রণে চলে আসায় আনচেলত্তি আর দলের কৌশলে কোনো হাত দেননি। আর ঠিক তখনই ম্যাচের একদম শেষ মুহূর্তে 95তম মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির সেই অবিশ্বাস্য বুলেট গতির শট জাপানকে হতাশায় ডোবায়। মার্টিনেল্লির এই মহাকাব্যিক গোলের কারণেই শেষ পর্যন্ত আর প্রয়োজনই পড়েনি নেইমারের। ম্যাচ শেষে জাপানের কঠিন লড়াইয়ের প্রশংসা করে আনচেলত্তি জানান, ব্রাজিলের বেঞ্চে এমন সব প্লেয়ার আছে যারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। জাপান বধের পর এবার শেষ 16 মহা লড়াইয়ে ব্রাজিলের সামনে নরওয়ে অথবা আইভরি কোস্ট।